আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই দুধ চিতই পিঠাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দুধ চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে হালাল শপ থেকে আনা চালের গুঁড়ি নিয়েছি, যেটা শুকনো চালের গুঁড়ি, স্বাদ মতো লবণ, দুধ, লিকুইড দুধ, বেকিং পাউডার, ডাবল ক্রিম এবং খেজুরের গুড়, আর সাথে আছে নারিকেল। এখন চলুন প্রথমে আমি দুধটা রেডি করে রেখে দিই, তারপর চিতই পিঠাটা বানিয়ে একটা প্যান বসে দিয়ে এটাতে প্রায় 800 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা দারচিনি এবং 3টা এলাচ, এবং এখানে 2 কাপ দিয়েছি গুড়। আর গুড়টা গলার জন্য 1/2 কাপ একটু পানিটা দিয়ে দিচ্ছি। দুধটা জাল হয়ে গেছে, এখন আমি দুধটা নামিয়ে একটা চুলায় রেখে দেবো। আর এই যে গুড়টা গলার জন্য আমি পানি দিয়েছিলাম, গুড়টা এখনো পুরোভাবে গলে নাই। আর আমি গরম দুধের মধ্যে গুড়টা দেব না, দিলে অনেক সময় দুধটা ফেটে যেতে পারে। তাই দুধটা একটু ঠান্ডা হওয়ার পর এবং যে গুড়টা আমি গলে নেব সেটা একটু ঠান্ডা হওয়ার পর মিশিয়ে নেব। খুব সুন্দর করে দুধটাও গলে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেবো। এখন চলুন চিতই পিঠার ব্যাটারটা প্রথমে বানিয়ে নিই। দেখুন শুকনো চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি। 2 কাপ চালের গুঁড়িটা নিয়ে নেব। আর চাইলে আপনারা ভেজা চালের গুঁড়ি দিয়েও চিতই পিঠাটা বানাতে পারবেন। ওটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, যেগুলোকে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ চালের গুঁড়িতে আমি প্রথমে 2 কাপ কুসুম গরম পানিটা দিয়ে দেব। আর পানিটা খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না, নর্মাল তাপমাত্রার পানিটা দিতে হবে। প্রথমে 1 কাপ দিয়েছি। আর শুকনো চালের গুঁড়িতে একটু বেশি পানির পরিমাণটা লাগে, যেটা ভেজা চালের গুঁড়োতে পানির পরিমাণটা কম হলে হয়। এখানে 2 কাপ পানি প্রথমে দিয়ে দিয়েছি। তারপর আরও আমার এখানে টোটাল 3 কাপ পানি লেগেছে 2 কাপ চালের গুঁড়ির মধ্যে। হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে আর একটু খুব ভালো করে ব্লাইন্ডার করে স্মুথ একটা ব্যাটারটা বানিয়ে নেব। ব্লেন্ডার সাহায্যে একটু ব্লাইন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে খুব ভালো করে এগুলোকে ব্লাইন্ড করে নিয়েছি, যাতে ব্যাটারটা খুব ভালো হয়। ব্লাইন্ডার করার পর ব্যাটারটা কীরকম হয়েছে দেখুন, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তারপর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডাটাও দিতে পারবেন। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠা বানানোর জন্য চিতই পিঠা ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন চলুন কীভাবে চুলাটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। যে দুধটা জাল করে রেখে দিয়েছিলাম, দুধের উপরে অনেক সুন্দর সর বেঁধেছে। তারপর এটাতে যে ডাবল ক্রিমটা আছে সেটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 270 মিলিলিটার পরিমাণ ডাবল ক্রিমটা নিয়েছি। এতে দুধটা অনেকখানি ঘন হয়ে যাবে। আর চাইলে বেশি ঘন করতে চাইলে মিল্ক পাউডারটাও দিতে পারবে। তারপর যে গুড়টা আমি জাল করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা দেওয়ার পর দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি চুলার উপরে এটা রেখে দিচ্ছি। আর চিতই পিঠা দেওয়ার আগে আর একটু গরম করে নেব। চুলায় যে চিতই পিঠার শাঁসটা আছে সেটা বসে দিয়ে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। পুরোপুরি গরম হওয়ার পর আমি এক করে চিতই ব্যাটারটা ঢেলে দেবো। শাঁসটা গরম হয়ে গেছে, এখন আমি চিতই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একসাথে 4টা করে চিতই পিঠা বানাতে পারবো।
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের ভিতরে প্রতিটা পিঠা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর চিতই পিঠা হয়েছে। প্রতিটা পিঠাই অনেক সুন্দরভাবে ফুলেছে। এই দেখুন, সবগুলো পিঠা আমি তুলে নিচ্ছি, নিয়ে সেমভাবে বাকি সবগুলো পিঠাও আমি বানিয়ে নিচ্ছি। আর প্রতিবার পিঠাটা বানানোর আগে তেলটা ব্রাশ করে নেবেন, এতে খুব সুন্দরভাবে চিতই পিঠাটা তুলতে পারবেন। আর যে চিতই পিঠা ব্যাটারটা থাকে সেটাও প্রতিবার সাঁচের মধ্যে দেওয়ার আগে একটু নেড়ে তারপর দিয়ে দেবে। সেভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রতিটা পিঠাই অনেক সুন্দর হয়েছে। সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়েছি এবং খুবই সুন্দর পিঠাগুলো হয়েছে, অনেকগুলো জ্বালিয়েছে। তো এক এক করে পিঠাগুলো এখন আমি দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা ভিজিয়ে নিয়েছি, এখন পিঠার উপরে দিয়ে দিচ্ছি নারকেল, দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 আওয়ার্সের জন্য। আর আপনারা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারবেন, দুধে ভিজে পরের দিন সকালে খেতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কিরকম হয়েছে পিঠাগুলো। পাটির মধ্যে পিঠাগুলো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর পিঠাগুলো ফুলেছে। আর এই পিঠাটা যত সময় দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন পিঠাটা খেতে তত ইয়ামি হবে। দিয়ে বানানো দুধ চিতই পিঠা রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুবই মজাদার এই চিতই পিঠা। যাদের পিঠা খেতে পছন্দ করেন আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা চিতই পিঠা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দুধের মধ্যে পিঠাটা ভিজিয়ে রাখার পর পিঠাটা কীরকম হয়েছে, একদম সফট নরম হয়ে গেছে। এই দেখুন, ডলুকবি ইউটিউব চ্যানেলে আরও অনেক পিঠার রেসিপি আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর চিতই পিঠার আরও 2টো রেসিপি আছে, চাইলে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। একটা শুকনো চালের গুঁড়ি দিয়ে বানানো চিতই পিঠা এবং একটা ভেজা চালের গুঁড়ি দিয়ে। কিংবা আপনারা আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি দেখতে চাইলে ডলুকবি ইউটিউব রেসিপি চ্যানেলে সব ধরনের পিঠার রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। যেমন বাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, লবণের পিঠা, গুড়ের হান্দেশ, মেরা পিঠা, সব ধরনের পিঠার রেসিপি আছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।